আজকে আমি আপনাদের সাথে মজার মজার দুইটা রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকাল সকাল আমার শ্বশুর আমার ছেলে বাজার নিয়ে চলে এসেছে। আজকের বাজারে পুঁইশাক, লাউ, বরবটি, তুরাই, কচুরগাটি এনেছে। সব সবজিগুলোই টাটকা ছিল। সকালে সবাই মিলে নাস্তা করে নিলাম। নাস্তা শেষ করে রান্নার জন্য লাউ কেটে নিচ্ছিলাম। আজকে লাউ চিংড়ি মাছ রান্না করব। আর শসা দিয়ে মুরগির গোশ রান্না করব। আর লাউয়ের বিচি ভর্তা করব। এই যে লাউয়ের বিচি অল্প একটু পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার একটু তেলে ভেজে নেব। লাউয়ের বিচিগুলো একদম শক্তও না, আবার একদম কচিও না, মিডিয়াম। তো লাউয়ের বিচি ভেজে নিয়েছি। সাথে পেঁয়াজ, অল্প কিছু চিংড়ি মাছ ভেজে নিয়ে 2 কোয়া কাঁচা রসুন, 4-5টা ভাজা শুকনো মরিচ রেডি করে নিয়েছি। এদিকে লাউ রান্না করে রেখে ধুয়ে রাখা মুরগির গোশ তেলে একটু ভেজে নেব। গোশগুলো তেলে ভেজে আজকে রান্না কইর। এবার মশলা কষিয়ে ভেজে রাখা গোশ আর কেটে রাখা শসা দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে এবার ঝোলের পানি দিয়ে দেব। গোশ রান্না বসিয়ে দিয়ে ভর্তা বানাতে চলে আসলাম। এই লাউয়ের বিচি ভর্তাটা খেতে কিন্তু অসাধারণ লাগে, কিছুটা বাদাম ভর্তার মতো। আপনারাও একবার বাসায় ট্রাই করে দেখবেন। যে একবার এই ভর্তাটা খাবেন সে আমার কথা অবশ্যই একবার হলেও মনে করবেন। তো হয়ে গেল আমার চিংড়ি দিয়ে লাউয়ের বিচি ভর্তা। এদিকে গোশ রান্নাও হয়ে গেল। ভর্তা বানানোর পর আমার আর ধৈর্য মানছে না। আমি তো খেতে বসে গেছি। সবাই আজকে আমার ভর্তার প্রশংসা করেছে। ভর্তাটা আসলে অসম্ভব মজা হয়েছে। আমি আর খেতে বসে ডানে বামে তাকাচ্ছি না। ভর্তা দেখে আজকে আরও গামলায় খেতে বসে গেছি। গোশটাও আজকে খেতে অনেক মজা হয়েছে। শসা মোমের মতো গলে গিয়েছে। যে কোনো গোশের ভিতর লাউ, পেঁপে, চালকুমার, শসা দিয়ে রান্না করলে গোশের তরকারিটা খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়। আজকের সন্ধ্যায় আমাদের জামাই ফুচকা নিয়ে আসছে। আমার ভাসুরের মেয়ে ফুচকাগুলো বানিয়ে নিতেছে। আমার মেয়ে সেও ফুচকা খাবে, বোনের কাছে চাইতেছে। ফুচকা খেতে কে না ভালোবাসে? মুরব্বিরা বাদে সবাই ফুচকা খেতে ভালোবাসে। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।